বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিভে গেছে বাংলাদেশ রাজনীতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ আপোষহীন সংগ্রামের ইতি টেনে না ফেরা দেশে চলে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তবে তার এই চলে যাওয়া কি শুধুই স্বাভাবিক মৃত্যু, নাকি তিলে তিলে শেষ করে দেওয়ার এক দীর্ঘ প্রক্রিয়ার করুণ পরিণতি? মৃত্যুর পর ভারত থেকে শেখ হাসিনা যে শোক বার্তা পাঠালেন, তাকে কেন বলা হচ্ছে মায়াকান্না? আর মোদি বা কি বললেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই মৃত্যুর পেছনের অনেক না বলা কথা, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাই না টেনে পুরো কথাগুলো শুনুন, কারণ আজ আমরা জানাবো জানাজার সময় এবং কোথায় তাকে দাফন করা হচ্ছে সেই এক্সক্লুসিভ তথ্য। আর কথার শেষে থাকছে শেখ হাসিনার সেই বিতর্কিত শোক বার্তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। আজ 30শে ডিসেম্বর 2025, রোজ মঙ্গলবার। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক শোকাবহ দিন। ভোরের আলো ফোটার আগেই ঘড়ির কাঁটায় তখন সময় সকাল 6টা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজরের আজানের ঠিক পরপরই তিনি পাড়ি জমান পরপারে। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ আর ডায়াবেটিসের সাথে এক অসম যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন, বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার আনা হয়েছে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। তবে এই মৃত্যুর পেছনে কি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? বিএনপির পক্ষ থেকে বারবার যে অভিযোগটি করা হয়েছে, তা আজ যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চলতি বছরের শুরুতেই এক ভয়ানক অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিং করিয়ে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। চিন্তা করে দেখুন, একজন সুস্থ মানুষ যিনি জেলখানায় হেঁটে ঢুকেছিলেন, তিনি বের হলেন হুইল চেয়ারে। শরীরে বাসা বাঁধল হাজারো রোগ। মির্জা আব্বাসের সেই অভিযোগের সুর ধরেই আজ লক্ষ কোটি নেতাকর্মীর মনে একটাই প্রশ্ন, এটা কি নিছক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? দলের চিকিৎসকরা বারবার বলেছেন, সুচিকিৎসার অভাবে এবং কারাগারে থাকাকালীন সন্দেহজনক পরিস্থিতির কারণে তার এই শারীরিক অবনতি। আজ যখন তিনি নেই, তখন এই স্লো পয়জনিং তত্ত্বটি মানুষের মনে দাউ দাউ করে জ্বলছে। ডাক্তারদের মতে স্লো পয়জনিং হলো এমন এক বিষাক্ত উপাদান যা একেবারে মারে না, ধীরে ধীরে শরীরের প্রতিটি অঙ্গকে অকেজো করে দেয়, যার প্রভাব বোঝা যায় অনেক দেরিতে। খালেদা জিয়ার লিভার, কিডনি আর হার্টের যে অবস্থা হয়েছিল, তা কি সেই ষড়যন্ত্রেরই ফল? তবে আজকের দিনের সবচেয়ে বড় চমক, যা বলা ভালো সবচেয়ে বড় নাটকীয় ঘটনাটি ঘটেছে সীমান্তের ওপার থেকে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে অনেকেই খালেদা জিয়ার এই পরিস্থিতির জন্য দায়ী করেন, তিনি পাঠিয়েছেন এক শোক বার্তা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। ভারতে নির্বাসিত জীবনে থেকেও শেখ হাসিনা নীরব থাকেননি। আজ সকালে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি শোক বার্তা প্রকাশ করা হয়। সেখানে শেখ হাসিনা লিখেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি আরও বলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিশ্লেষকরা একে বলছেন সাপ হয়ে দংশন আর ওঝা হয়ে ঝাড়ার মতো ব্যাপার। যে হাসিনাকে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার আনঅফিসিয়াল কিলার বা পরোক্ষ হত্যাকারী বলে মনে করেন, আজ তার মুখে শোনা যাচ্ছে সমবেদনার বুলি। শেখ হাসিনা তার বার্তায় উল্লেখ করেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনে তার অবদান অপরিসীম। ভাবুন একবার, যে নেত্রীকে তিনি দিনের পর দিন জেলে আটকে রেখেছিলেন, যারা চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতিটুকু দেননি, আজ তার মৃত্যুতে তিনি বলছেন অবদান অপরিসীম। একে কি রাজনৈতিক শিষ্টাচার বলবেন, নাকি পরিস্থিতির চাপে পড়া এক মায়াকান্না? সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ঝড় উঠেছে। কেউ বলছেন এটা হাসিনার রাজনৈতিক চাল, কেউ বা বলছেন নিজের কৃতকর্ম ঢাকার চেষ্টা। শেখ হাসিনা আরও বলেছেন, আশা করছি মহান আল্লাহ তাআলা তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। রাজনৈতিক বৈরিতা থাকলেও ইতিহাসের এই সন্ধিক্ষণে শেখ হাসিনার এই বার্তা নিয়ে চলছে তুমুল আলোচনা। প্রিয় দর্শক, রাজনীতির এমন সব তথ্য ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। শুধু শেখ হাসিনাই নয়, খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শেখ হাসিনার প্রধান আশ্রয়দাতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতীয় সময় সকাল 9টা 47 মিনিটে এক টুইট বার্তায় তিনি শোক প্রকাশ করেন।
মোদি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। মোদি আরও বলেন, সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তার পরিবারকে দান করেন। মজার ব্যাপার হলো, মোদি তার টুইটের সাথে 2015 সালে ঢাকায় খালেদা জিয়ার সাথে তার সাক্ষাতের দুটি ছবিও পোস্ট করেছেন, যেখানে তিনি খালেদা জিয়ার ভিশন বা দূরদর্শিতার প্রশংসা করছেন। দর্শক, রাজনীতি বড়ই অদ্ভুত জায়গা। যে ভারত সরকারের বিরুদ্ধে বিএনপির দীর্ঘদিনের অভিযোগ ছিল হাসিনাকে টিকিয়ে রাখার, আজ সেই ভারতের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং বলছেন বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। নাটকের এখানে শেষ নয়। আত্মগোপনে থাকা ও পলাতক ফাঁসির আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যাকে জনগণ বোতল কামাল নামে চেনে, তিনিও নাকি শোক প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার ছেলে তারেক রহমান সহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যে মন্ত্রী থাকাকালীন খালেদা জিয়ার চিকিৎসার ফাইল দিনের পর দিন আটকে থাকত, আজ তার এই শোক বার্তা কি শুধুই লোক দেখানো, নাকি আসন্ন কোনো বিপদ আঁচ করতে পেরে সহমর্মিতার নাটক সাজাচ্ছেন? আসুন একটু পেছনে ফিরে তাকাই। 2018 সালের সেই 8 ফেব্রুয়ারি মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল এই আপসের নেত্রীকে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে মোট 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সত্য কি কখনো চাপা থাকে? 5 আগস্টের পট পরিবর্তনের পর এই বছরের শুরুতেই সুপ্রিম কোর্টে আপিল শুনানিতে নির্দোষ প্রমাণিত হন বেগম জিয়া। আদালত তাকে বেকসুর খালাস দেন। তার আইনজীবীরা প্রমাণ করেছিলেন ওই ট্রাস্টের টাকা আত্মসাৎ তো দূরের কথা, তা ব্যাংকেই জমা ছিল এবং সুদে আসলে বেড়ে 3 গুণ হয়েছিল। খালেদা জিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করে তবেই পৃথিবী ছেড়েছেন। তিনি ক্ষমার আবেদন করেননি, তিনি মাথা নত করেননি। রাষ্ট্রপতির মার্জনা নয়, আইনি লড়াইয়ে জিতে তিনি প্রমাণ করেছেন তিনি দুর্নীতিবাজ নন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কিন্তু হায়, আইনি লড়াইয়ে জিতলেও শারীরিক লড়াইয়ে তিনি হেরে গেলেন। জেলখানার সেই দিনগুলো, স্যাঁতস্যাঁতে পরিবেশ আর স্লো পয়জনিং তার জীবনশক্তি আগেই কেড়ে নিয়েছিল। এখন সবার চোখ ঢাকা রাজপথে। আর বুধবার রাজধানীসহ সারা দেশের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার জোহর নামাজের পর বা সুবিধাজনক সময়ে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে ইতিহাসের বৃহত্তম জানাজা। ধারণা করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে। জানাজা শেষে তাকে কোথায় দাফন করা হবে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেরেবাংলা নগরী জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানে যেখানে শুয়ে আছেন তার স্বামী, মুক্তিযুদ্ধের ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন দেশনেত্রী। এক দম্পতি যারা বাংলাদেশের ইতিহাসের দুটি বড় অধ্যায়, যারা আবার এক হবেন মৃত্যুর পর। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি পাওয়া খালেদা জিয়া দীর্ঘ 41 বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। 3টি নির্বাচনে অংশ নিয়ে কোনোটিতেই তিনি পরাজিত হননি। 3 বার প্রধানমন্ত্রী এবং 2 বার বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করেছেন। রাজপথের আন্দোলন এবং জেল জুলুম সহ্য করেও দেশ ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রাখবে। খালেদা জিয়ার এই প্রয়াণ বাংলাদেশের রাজনীতির মোড় কোন দিকে ঘুরিয়ে দেবে তা সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, তার মৃত্যুতে যে শোকের ছায়া নেমেছে তা সহজে কাটবার নয়। শেখ হাসিনার শোক বার্তা কি তার পাপ মোচন করতে পারবে? মোদির টুইট কি পারবে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভ কমাতে? আর স্লো পয়জনিংয়ের বিচার কি কখনো হবে? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে 17 কোটি মানুষের মনে। আপনার কি মনে হয়, শেখ হাসিনার এই শোক বার্তা কি আন্তরিক, নাকি শুধুই রাজনৈতিক কৌশল? আর খালেদা জিয়ার মৃত্যুর জন্য আপনি কাকে দায়ী করেন? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশের রাজনীতির প্রতিটি মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট এবং গভীর বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।